যেখানে আছে সবচেয়ে গুম্বাজওয়ালা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। লোকা গিয়ে দাঁড় করাবে যেখানে আছে সবচেয়ে গুম্বাজওয়ালা। ধীরে ধীরে তোর নৌকা চালা নৌকাওয়ালা, ধীরে ধীরে তোর নৌকা চালায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি। ঠিক, দরজা একজন, ভেতরে একজন। আমি আয়াত পড়েছি, মরতে সবাইকেই হবে, ঠিক কিনা? কত লোকে বলছে আল্লাহ যেন মওত না হয়। দুনিয়াতে বিবিকে ছেড়ে থাকতে পারো না, বেড়া ছেড়ে থাকতে পারো না, বলছে না? আমার মওলা বলতেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৌতের জায়গা চাকতেই হবে। বাহিরে কে দাঁড়িয়ে? ইনি বলতেছেন আনা ইজরাইল আল্লাহ কা মালিকাল মউত। আমার যুবক ভাইরা, আমার দাদারা, আমার মা বোনেরা, কান্ডা এদিকে দেওয়ার শোনো। আমার নাম ইজরাইল, লকাব হলো, আমার ডাক নাম হলো মালিকাল মউত। ফাতেমা বলতেছেন ইজরাইল তুমি এখানে কেন এসেছো? বলল তোমার জান কবজ করার জন্যে। নবী নন্দিনী মা ফাতেমা জননী বলতেছেন ইজরাইল রে তুমি আমার জান কবজ করবা? ইনি বলতেছেন হ্যাঁ আমি জান কবজ করব। মহান আল্লাহ আমাকে ওই কাজের জন্যই তৈরি করেছে, বানিয়েছে। ফাতেমা বলতেছেন তাইলে তোমার সাথে আমার একটা কথা। কিতাবের নাম হলো খাসায়েসুল কুবরা। ওই কিতাবে লিখতেছেন তোমার সাথে আমার একটা কথা। যেদিন আমার আব্বা জানের জান কবজ করতে আসো, প্রথম দিন তুমি বাড়ি থেকে ঘুরে কেন পালিয়ে গেছিলা? জোরে বলবেন না? ইজরাইল রে দ্বিতীয় দিন তুমি চলে গেলা, কি ব্যাপার, কি কারণে? বলল ফাতেমা তোমারই লজ্জার খাতিরে আমি বাড়ি ঢুকিনি, কেন না তোমার পারমিশন ছিল না। হয় নাকি? বলে ফাতেমা পারমিশন দিল না তাই বাড়িতে ঢুকলা না। ফাতেমা লজ্জার খাতিরে বাড়ি ঢুকলা না। ও যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, মা ফাতেমা বলতেছেন ফাতেমা লজ্জার খাতিরে যে বাড়ি ঢুকতে পারে না, তাহলে তার বুকে হাত দিয়ে জান কবজ করতে কি লজ্জা লাগবে না? সেদিন যেমন ঘুরে গেল, আমি ফাতেমা বলছি আজ কেউ ঘুরে চলে যাও। জোরে বলেন। আমাদের বাড়ির দরজাতে ইজরাইল দাঁড়িয়ে থাকে, আমরা দেখতে পাই নাকি?
ফাতেমা বলছে আজকেও ঘুরে চলে যাও। ইসরাইল বলছে আল্লাহর অর্ডারে আমি এসেছি। মা ফাতেমা বলতেছেন আমি সেই আল্লাহর সাথে এখন কথা বলছি। সুবহানাল্লাহ বলেন। হযরতে ইসরাইল বললেন ইয়া মাওলা মাওলা, এদিকে ভিতরে যে ঢুকার পারমিশন ফাতেমা দিচ্ছে না। মাওলা তুমি একটু বলে দাও। আমার আল্লাহ বলেন ইসরাইল রে, ভেতরে ঢুকতে যখন দিচ্ছে না চলে আয়। আমার যে টেলিফোনে ফোন লেগেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে ফোন বেজে গেছে, এখন কথা হবে কার রিংটোন ঢুকেছে, কার বাঁশির বাজনা বেজেছে। আমার ইসরাইল চলে গেলেন। মা ফাতেমা ফোন ধরেছেন আল্লাহর সাথে কথা বলবেন। আমার দাদারা, আমার দিদিরা গো, আমার ফাতেমা বলছেন আল্লাহ আজকে তোমারে বলতে হবে, কোনদিন জোর করে নাই, কোনদিন জোর করে বলে না মাওলা। আজকে তুমি বলে দাও ফাতেমার কোন দিন কোন ডেটে নামাজ কাজায় আছে। আজ বলতে হবে তোমাকে। আমার মাবুদ, আমার মৌলা তামাম আয়েব থেকে পাক। আল্লাহ ঝুট বলে না। মৌলার ছেলে নাই, মেয়ে নাই। আমার আল্লাহ খায় না, মাওলা পেছাব করেন না, পায়খানা করেন না, এগুলো থেকে পাক। মাওলা গো একটু বলে দাও কোন দিন নামাজ কাজায় আছে, ফরজ নামাজটাই তুমি বলো। আমার আল্লাহ বলতেছেন ফাতেমা তোমার নামাজে কাজা নাই। জোরে ফাতেমার নামাজ কাজা নাই। মৌলাকে বললেন মৌলা গো আজকে তুমি বলে দাও আল্লাহ আমার কোন দিন রোজায় কাজায় আছে। জোর করে এরকম বলতে পারবে? মৌলা বলে দাও কোন দিন রোজা কাজা আছে। আমার আল্লাহ, আমার মৌলা বলতেছেন রোজাও কাজা নাই। বলে মৌলা কোনদিন কি আমার তাহাজ্জুদে দাগ লাগা আছে নাকি? আল্লাহ বলতেছেন ফাতেমা তোমার তাহাজ্জুদের নামাজও কাজা নাই, তাহাজ্জুদের নামাজও কাজা নাই। বলে মৌলা গো আমার কোনদিন কি পর্দায় দাগ আছে, পর্দায় আমার কোন কি কাজা আছে? আল্লাহ বলেন পর্দায় কাজা নাই, নামাজেও কাজা নাই, রোজাতেও কাজা নাই। কি বলতে চাও মূল কথাটা বলে দাও। ফাতেমা বলেন আল্লাহ এগুলা কেন করেছে? মৌলা রে পাশে বাড়ির মানুষ শুধু নামটাই জানলো, কিন্তু ফাতেমাকে তাকিয়ে কোনোদিন দেখতে পেল না। দুনিয়ার মেয়েরা বাজারে যায়, সবজি কিনতে যায়, জামা কিনতে যায়, কাপড় কিনতে যায়। ফাতেমার কি ইচ্ছা জাগে না? যা পায় তাই পরে, দিলেও পরে, না দিলেও ওটাই সবর করে থেকে যায়। মৌলা গো তোমার রাজা মন্দির জন্য, তোমার রসুলের রাজা মন্দির জন্য কোথাও যাইনি মৌলা, কারো সম্মুখে খাড়া হইনি, নিজেও কোনো পুরুষকে দেখে নাই, আমাকেও কোনো পুরুষে দেখে নাই। আল্লাহ তাআলা এতে কি এখনো তুমি খুশি হও নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো তুমি কি রাজি হও না তোমার রাজা মন্দির জন্য? আমার আল্লাহ শুনতেছে। মা ফাতেমা যাহারা বলতেছেন মৌলা গো পরওয়ার ও খালিকা কায়নাত, আমার বলার ইচ্ছা হলো এটা, যদি তুমি রাজি হয়ে যাও আমার উপরে, যদি তুমি রাজি হয়ে যাও ইসরায়েলকে দিয়া জানটা কবজ করায়ও না। আল্লাহ তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি তোমার কুদরতি হাত দিয়া আমার রূহ কবজ করো, আমার রূহটা কবজ করো। আল্লাহ তুমি বলে দাও কি করতে চাও। আমার আল্লাহ গায়েবান আওয়াজ দিয়ে বললেন ফাতেমা এই কাজ কোনোদিন হয় না,
ভাই যখন তুমি বললা আমি আল্লাহ তোমার জান তোমার রূহ আমি আমার কুদরতি হাত দিয়ে এক্ষুনি কবজ করব, আল্লাহ নিজের কুদরতি হাত বাড়িয়ে দিয়ে ফাতেমার রূহ কবজ করলেন। 60 শুয়ে গেল, হোসেন শুয়ে ঘরে, ইমাম হাসান শুয়ে ঘরে। মা জননী চুমা দিয়ে ছেলে দুটার কাছ থেকে আজও বিদায় হলো, কালো বিদায় হলো গো, আর কোনদিন ফিরবে না। আমার ভাইরা রে, আমার মা বোনেরা 60 হয়ে পড়ে আছে। আলী মুর্তজা ভালোই জানে যে আমার বিবি আজকে আমার কাছ ছেড়ে চলে যাবে, বাহিরে বসে রয়েছে। আলী মুর্তজার সঙ্গে সঙ্গে আবু বকরের বিবি সাহেবাকে ডাকলেন, মানে সব কামধাম আবু বকরের বিবি করবে। বাড়ি ঢুকে গেল, মা ফাতেমার কার্য আপনার সমস্ত কাজ নিজে হাতে করলেন। আমার দাদার আমার দিদিরা হাজিরাতে মা ফাতেমার শরীরের কাপড়টা আবু বকরের বিবি সাহেবা ওই কাপড়ের উপরে পরিয়ে দিলেন। পরিয়ে দেওয়ার পরে এবার নবী নন্দিনী ফাতেমা জননীকে এক্ষুনি নিয়ে চলে যাবে আপনার জান্নাতুল বাকিয়াতে, সোনার মদিনায় জান্নাতুল বাকিয়াতে মাটি হবে। আমার দিদিরে, আমার দাদারা রে, রাতের বেলাতে কবর বানাতে চলে গেছে। এত পাহালবান মানুষ হাজিরাতে আলীউল মুর্তজা বলছে আমার মাজার ভেঙে গেল, আজকে নবীর বেটি আমার কাছ থেকে চলে গেল। বন্ধু 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 রাতারাতি কবর রেডি হয়ে গেল। ফাতেমাকে চকলেটের মতো জড়িয়ে নিয়ে, এটা নবীর বেটি গো, এটা ইমাম হাসান হুসেনের মা গো, এটা আলী মুর্তজার জাওজা। বন্ধুরে, আলীর বিবি হইয়া আজকে কবরে যাইতে হবে, হাসান হোসেনের মা হলেও কবরে যেতে হবে, নবীর বেটি হলে কবরে যেতে হবে। কাউকে আপনার ছাড় দেয়নি আমার মওলা। আমার দাদারা দিদিরা ঘরের ভিতরে 2 মাসুম পড়ে রয়ে গেল। হাসান শুয়ে আছে, হোসেন শুয়ে আছে। রাতের বেলাতে ফাতেমাকে ঘাড়ে করে নিয়ে চলে যাচ্ছে। জনমের মতো বিদায় হয়ে যাবে, জনমের মতো বিদায় হয়ে যাবে ফাতেমা। কোনোদিন হোসেনের সাথে আর দেখা হবে না। রাতের বেলায় জানাজা উঠল, আর রাতের বেলাতে কবরে রেখে দিলেন। মাটি দিয়ে দেওয়ার পরে বাড়ি আসতে আসতে আপনার সকাল হয়ে গেল। সকাল বেলাতে হাজিরাতে আলী মুর্তজা শেরে খোদা মুশকিলে কোষা হায়দারে কাররার আবু তুরাব ফতেহে খায়বার খৈবরের মাঠে জুলফিকার পাকার নেওয়ালা আলী কিন্তু বাহিরে ইনি আপনার বসে রয়েছে। আশেপাশে 2-4 জন নবীর সাহাবীরা বসে আছে। আলী মুর্তজাকে বুঝাচ্ছেন, ওই আলী, দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে। ইতিমধ্যে হঠাৎ করে ঘরের ভিতরে একটা মায়াবী সুরে, ঘরের ভিতরে একটা মায়াবী আওয়াজে কেটা যেন মা বলে ডেকে উঠেছে। আলী মুর্তজার কান কিন্তু ওই দিকে আছে। কখন হোসেন জেগে যাবে মা বলে কেঁদে উঠবে, কখন মা বলে কেঁদে উঠবে, আর সঙ্গে সঙ্গে তাদের কাছে আমি যাব। এই সকালের ডাক এটাই হলো আমার ছোট ছেলে ইমাম হুসাইন, যাকে কারবালায় শহীদ করা হবে ইসলামের জন্য। মা গো, আজকে কে তোমার নামাজ কাজা হয়ে গেল, এই টাইমে তো যাই নামাজে বসে থাকো। আজকে তোমার যাই নামাজ পাটি যে গোটানো আছে, ওই যে ঘরের কোণাতে তোমার যাই নামাজ খাড়া করা আছে। ভাইরে হাসান, একটু জাগরে ভাই, আমার মার নামাজ কাজা হয়ে গেছে। আমার মায়ের যে একটা দুনিয়া
দুনিয়াতে আপনার দাগ ছিল না, আজকে বোধহয় দাগ লেগে গেল রে। হয় আজকে বোধহয় ধাব্বা লেগে গেল। কেন মার নামাজ কোনোদিন কাজা নাই। ইমাম হাসান উঠে দুই ভাই মায়ের ঘরের দিকে যাচ্ছে। মার কাছে যাব, মাকে বিছানা থেকে ডেকে তুলব, মার কাছে যাব, মাকে হাত ধরে টেনে তুলব। জিবলি দরজার কাছে যাওয়া, দুই ছেলে দেখছেন আমার আজ মানাই রে। তোমরা দেখো না আসিয়া, মায়া আমার চলে গেছে জগৎ ছাড়িয়া, আমার মানাই রে। মা বলে জোরে ডেকে দিয়েছে, মা কোথায় গেলে, কোন জায়গায় গেলে? ধরে পাই না, খুঁজে পাই না। মা বাইরে নাই, বাথরুমে নাই, মা বেডরুমে নাই, কোথায় গেল? দুই ছেলে চাতক পাখির মতো তাকাচ্ছে, মা কোথায়, মা কোথায়? সুবহানাল্লাহ। মা কোথা থেকে বাড়িতে ঢোকেও না, আমাদের তো না বলে মা কোথাও যায় না। আজকে গেল কই, কোন জায়গায় গেছে? আলী মুর্তজা পাগল পাগল হয়ে মাথার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে। আজকে মনে হচ্ছে জীবন সঙ্গিনী চলে গেছে, মনে হলো ঘর বাড়ি সব আমার আধার হয়ে গেছে। আজকে নবীর বিটি চলে গেছে, আমার বাড়ি ঘর সব আলগা হয়ে গেছে। একবারে পাগল পাগল হয়ে বাইর থেকে বাড়ির ভেতরে ঢুকতেছে। আমি যেন তাকিয়ে দেখলাম হোসেন কি যেন খুঁজতেছে, ইমাম হাসান কি যেন খুঁজতেছে। আমাকে দেখে বলো, আব্বা আমার মা কোথায় গেছে আমাদের বলে যায়নি। যাই নামাজ পাটি জনা, আপনি কি বলতে পারেন আমাদের মা কোথায় গেছে? হযরত আলী বলতেছেন, রুকবো না ছেড়ে দেব। চোখ ভরা টলটলে পানি, আলীর চোখ দুটা লাল হয়ে আছে, বিরাহে বসে ফাতেমার জন্য কেঁদেছে। কেন না, আল্লাহ নিজের বিবিকে লেবাস বানিয়েছে, স্ত্রী স্বামীর লেবাস, স্বামী হলো স্ত্রীর লেবাস। সুবহানাল্লাহ। যত দেখবা তখন নাকি পাওয়া। একবার স্বামীর সামনে মিচকি হেসে দিলে আল্লাহ তাআলা রব্বে কায়নাত তোমার স্বামীর দিকে তাকিয়ে একবার মিচকি হাসলে যদি স্বামী খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাআলার আরশ খুশি হয়ে যায়। কেন না, একবার তাকিয়ে যদি হেসে দাও, স্ত্রীর দিকে তুমি তাকিয়ে যদি আল্লাহকে বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কত সুন্দর বিবি আমার ঘরে দিয়েছো, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। দুই ছেলের সামনে দাঁড়ালেন। হোসেন বলেন, আব্বা মাকে খুঁজতে হবে, কোথায় গেছে? মা তো বলে যান নাই, চলেন ধরে আসি, খুঁজে আসি। হযরত আলী বলছে, 32টা নাড়িতে আমার যেন হারকাত করতে লাগলো, হিলতে লাগলো 32 খানা নাড়ি। আমি হুসেনকে বললাম, আই বাবা খুঁজতে যেতে হবে, আমার ঘাড়ে চলে নাও। সুবহানাল্লাহ বলেন। সারা রাত জেগে সকাল পর্যন্ত জেগে 6 বছরের ছেলে হুসেনকে কোলে তুলে নিলেন, ঘাড়ে নিলেন। 8 বছরের ছেলে ইমাম হাসানকে হাত ধরে নিলেন, চলো যাই তোমার মাকে খুঁজে নিয়ে আসি। কোথায় গেছে, কোন দেশে গেছে, একটু তোমার মাকে দেখে নিয়ে আসি। ওই বাড়ি থেকে হাঁটতে শুরু করলেন, মদিনার জান্নাতুল বাকিয়াতে পৌঁছালেন। একটা টাটকা কবর, তাজা কবর। ওই কবরের কাছে আলী মুর্তজা গিয়ে চট করে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে নিজের ঘাড়ের মা, নিজের ঘাড়ের জিনিসটা নিচে নামালেন। এটাই হলো আমার আদরের দুলাল, এটাই হলেন নওয়াসায়ে মুস্তাফা, এটাই হলো সিফতে পয়গম্বর। নিচে নামিয়ে দেওয়ার পরে হাসান একদিকে, হুসাইন একদিকে। হুসেন বলেন, আব্বা মাকে খুঁজতে যেতে হবে, এই কবরের কাছে কেন দাঁড়াল? আলী বলছে,
বোঝার পারলাম না, চোখ দিয়ে পানি বাইর হয়ে গেল। আলী বলতেছে না, কাঁদতে লাগলাম। এই রাতে আলী নিজে কেঁদে দিয়েছে, কেঁদে বলে ছেলেরা রে তোমার মা কোথাও নাই, ওই পাড়াতে নাই, এ পাড়াতে নাই, তোমার মা জনমের মতো বিদায় হয়ে গেছে রে বাবা। তোমার মা রাতের বেলা ইন্তেকাল হয়ে গেছে, রাতারাতি তোমার মাকে মাটি দিয়ে দিয়েছি, এই জন্য তোমার মার একটা ওয়াসিয়ত ছিল, আমাকে বলেছিল হুজুর আর রাতের বেলা ইন্তেকাল হবে, আর রাতের বেলাতে আমার মাটি দিয়ে দিয়ে। ইমাম হোসেন দাঁড়িয়েছিল, আব্বার দিকে একবার তাকিয়ে দেখে ধপ করে মার কবরে পড়ে গেল। মার পায়ের দিকে হাতটা রেখে বলছেন মা একটুও বুঝতে পারেনি তুমি আমার ছেড়ে চলে যাওয়া। আম্মা গো যখন তুমি আমার গালে চুমু দিলা তখনই বুঝতে পারলাম আমার মা আমার থেকে দূরে চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে আমার মা। 6 বছর থেকে আমারে চুমু খাও, অত মিঠা লাগে না মা, আজকে ঘুমের ঘরে চুমেতে এত মিঠা কেন লাগলো? মার কবর ধরে আছে, আঁকড়ে ধরে বুক পাড়া দিয়ে হোসেন পড়ে আছে। নিজের বাপ তাকিয়ে দেখতেছে, আমার ছোট ছেলে মার কবর ধরে পড়ে আছে, আমার ইমাম হাসান মায়ের কবর ধরে পড়ে আছে, উঠতে চায় না, উঠতে চায় না, কলেজা চৌচির হয়ে যাচ্ছে, কলেজা ফেটে যাচ্ছে। আলী বলে না বুড়ে চল আবার আসা যাবে, কোনো সময়তে আবার আসবো। ইমাম হোসেন বলছেন আব্বা গো এখানে আমার মা আছে, বাড়ি যেতে মন চাইছে না, এখানে আমার মা আছে, বাড়ি যেতে মন চাইছে না। আলী দেখলেন ছেলে তো শরীর খারাপ হয়ে যাবে, আবার টেনে ঘাড়ে তুলে নিলেন, একবার মাকে সালাম করো, তোমার মা মরা নয়, তোমার মা হলো জিন্দা। মাকে সালাম দিয়া বাবা চলো বাড়ির দিকে এগিয়ে যায়, আবার কালকে আসবো রে বাবা। মাকে সালাম দিয়ে বাড়ির দিকে এগিয়ে গেলেন, আবার পরের দিন 2 ছেলেকে নিয়ে আলী মুর্তজা নিজের বিবির কবরের কাছে এসেছে। আমার হুসাইন আমার ইমাম হাসান এমনি করে মার কবরের কাছে হাত তুলে দোয়া চাইছেন, আল্লাহ গো মওলা গো তোমার কাছে আমার দোয়া, পৃথিবীতে যত মেয়েরা আছে তারা জানে কিয়ামতের দিনে আল্লাহ দুনিয়াতে যারা আছে সবকে তুমি মুমিনা বানিয়ে দাও, আমার মায়ের সাথে কিয়ামতের দিনে যেন জান্নাত যেতে পারে। দোয়া ছেলের দোয়া ইমাম হুসাইন এটাই দোয়া করতেছে। আপনারা কারবালার ঘটনা শুনেছেন, ইমাম হুসাইনকে বলা হয়েছে সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইন। হুসাইনের শুধু শহীদের কথা বলা ছিল, কিন্তু হুসাইন তুমি তোমার শিরে খোয়ার দুধের বাচ্চাকে কোরবানি করে দিলা, হুসাইন তোমার 2টা ভাগিনাকে কোরবানি করে দিলে, বড় বড় ছেলেগুলাকে কোরবানি দিলে, তোমার 18 বছরের নওজোয়ান বেটাকে দিলে, সবাই চলে গেল বাবা, তাহলে কি হবে? হুসাইন বলছেন মাওলা গো কাল কিয়ামতের দিনে তোমার কাছে আমি বলবো আমার নানা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলবে আল্লাহ বিনা স্বার্থে 1 টাকার জন্য নয়, ইসলাম বাঁচাবার জন্য, ঈমান বাঁচাবার জন্য, কোরআন রক্ষার জন্য হুসাইন জান দিয়েছে কারবালায়, মওলা মওলা আমার হুসাইনের যত রক্তের ফোঁটা পড়েছে আল্লাহ তুমি আমার উম্মতকে জান্নাতে দিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন। আমার নিজের রক্ত দেখিয়ে হাজারো হাজারো লাখো লাখো মানুষ যা যা জান্নাতি হয়ে যাবে, সেদিন আমি বলবো না না একটু দাঁড়াও, জান্নাতে যাওয়ার আগে আমার একটা কথা আছে। সেদিন আমি মাওলাকে ডেকে বলবো রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম মাবুদ গো
আমার আলী আসগার কোনোদিন গালি দেওয়া জানে না, সেও নবী বংশের। জোরে বলেন সুবহানাল্লাহ। গলায় তীর ভরে দিল, আমার হাতের তালা ভিজে গেল আমার নিজের ছেলের রক্তে। হি আল্লাহ, ছেলের রক্তের কি কোনো কিমাত নাই? যদি থাকে মাবুদ, তুমি আমার আলী আসগারের রক্তের বিনিময়ে তুমি নবীর উম্মত জান্নাত দাও। মাওলা আলী একবারের দেখাবো, এমনি করে কিয়ামতের মাঠে আমার নবীর উম্মতকে জান্নাতে নিয়ে যাব। আমার দাদারা, আমার দিদিরা, আমার মাওলায় কায়নাত সেদিনকে আমাদের কথা শুনবে না। আমার ভাইরা রে, আমার দাদারা রে, এইভাবে আলীর সাথে সাথে মার কবর জিয়ারত শুরু হলো। শুধু হোসেন করে না, হাসান করে নাই, আমার নবীজি নিজেও কবর জিয়ারত করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কবর জিয়ারত করা হলো এখন আমার নবী পাকের সুন্নাতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন। পড়েন मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शाफीना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। এই হলো জিয়ারতে কবর। ভাইজান, হাসনাইন কারিমাইন মা কবর জিয়ারত করলেন। আমার রাসূল নিজের মা বাবার কবর জিয়ারত করেছেন, সাহাবায়ে কেরাম মা বাবার কবর জিয়ারত করেছেন। এবং জিয়ারতে কবরের পক্ষে तमाम औलिया केराम যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার আলেম উলামা সকলেই জিয়ারতে কবরের পক্ষে। এটা দুটা ফাওয়াইদ শুনেলেন, শেষ কথা বলে দিচ্ছি, দুটা ফাওয়াইদ। বাবা কেউ উঠবেন না, আপনি ভাবছেন যে 10টা পর্যন্ত টাইম, এখন গোলাম মুর্শিদ নেমে যাবে, চল কেটে পড়ি, এটা করিয়েন না। বিদেশ থেকে আলেম নিয়ে আসা হয়েছে, সেই মালদাহ থেকে 5 তলা মসজিদের ইমাম, হ্যাঁ 7 তলা মিনার আর 5 তলা মসজিদ। দোস্ত বুজুর্গ আমার, তো মোটামুটি 10 মিনিটের ভিতরে উনি চলে আসছেন। কেননা 10টা পর্যন্ত আমার টাইম। ভাই আমার দাদা, আমার মা বোনেরা দেখবেন ওয়াজ কাকে বলে আসছে, একবার বাছাই করে নিয়ে আসা হয়েছে। দোস্ত বুজুর্গ আমার, ভাইরা আমার, দাদারা, তো বলতেছিলাম যে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা শিখিয়ে গেছেন, এতে দুটা ফাওয়াইদ। এই যে কবর জিয়ারত করবেন, আল্লাহুম্মা আমিন দোয়া পড়লেন, মায়ের জন্য দোয়া চাইছেন, মাপের দোয়া চাইছেন, ক্ষমার দোয়া চাইছেন, তো দোয়া করছেন আপনিও নেকি পাবেন, যে কবরে যার জন্য দোয়া করছেন সেও নেকি পাবে। সুবহানাল্লাহ বলেন। কেন? কবর জিয়ারত করা নবীর সুন্নাত, আর আপনি একটা সুন্নাত পালন করছেন, এই জন্য আপনি নেকি পেলেন। যার জন্য আপনি দোয়া চাইছেন সেও নেকি পেল। তাহলে কবর জিয়ারত করা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। কবর জিয়ারত করা নবী নিজে গেছেন 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে, তারপরে মায়ের কবর। জি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু কষ্টের উপর দিয়ে ইসলামকে আগে বাড়িয়েছে। আজ পৃথিবীর মানুষ ওই রকম ভাবে যদি একত্র হয়ে ইসলামের জন্য যদি একটু মেহনত করে,
দেখবেন ইসলাম আরো সচেতন হবে। ঠিক কিনা জোরে বলেন? আরো সচেতন হবে। আমরা মসজিদে যাই, 100 মানুষের ভেতরে 100 মানুষের ভেতরে দেখবেন 60টা মানুষই ভালো করে আত্মাহিয়াতই জানে না, 40 জন জানে। বেরাদারান ইসলাম, আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাসূল আলিমে মাকানা ও মায়াকুনের খবরদাতা, ভবিষ্যৎ বক্তা, শরিয়ত প্রণেতা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন দোয়া চাইবে মনে করো তোমার সম্মুখে রব্বে জুল জালাল তোমার দোয়া দেখতেছে, দোয়া কবুল হয়ে যাবে। হুজুর মার কবরে দাঁড়িয়ে দোয়া করছেন, দোয়া চাইছেন আল্লাহ, বাবার কবরের সামনে দোয়া চাইছেন আল্লাহ, আমি আসার আগে আমার আব্বা নামাজ পড়েনি, এই জন্য আমি আসার আগে নামাজ ফরজ হয়নি। আমি জানি আমার বাপ কোরআন শরীফ পড়েনি, কেননা আমি আসার আগে কোরআন শরীফ নাজিল হয়নি। আমি জানি আমার আব্বা নামাজ পড়েনি, কোরআন শরীফ পড়েনি, কিন্তু কোনদিন লাতো জান নিকটে আমার বাবা মাথা নত করেনি। জোরে বলেন। তবুও মানুষ, মাওলা যদি আমার আব্বা কোনদিন সাগিরা গুনাহ করেই ফেলে, মাবুদ তুমি ক্ষমা করে দিও। সঙ্গে সঙ্গে আমার মাওলা বলছেন, নবী গো আপনাকে দোয়া করতে হবে না, আপনার মা এবং বাবা মুমিন ও মুমিনাত ছিল। বলবেন না সুবহানাল্লাহ? যে ঘরে নাপাক আছে ওই ঘরে কি আমি পাক নবী পাঠাবো? পাঠাবো? কিছু কিছু স্মৃতি মনে পড়ে যায়। একটা বাড়ি বানাতে গিয়ে আপনার বহু টাকা খরচ হয়েছে, ওই বাড়িটা ভাঙতে গেলে আপনার কলেজা চৌচির হয়ে যাবে। নিজে কষ্ট করে রাস্তা বানিয়েছেন, রাস্তা মারাম্মতের কাজ চলছে, আপনি তাকিয়ে দেখছেন। আমার দাদারা ভাইয়েরা, বলার উদ্দেশ্য হলো পহিলা ইসলামের দাওয়াত। আল্লাহর রাসূল শুয়ে আছেন উম্মে হানির ঘরে, এখনো ইসলামের দাওয়াত সারা পৃথিবীতে চালু হয়নি, মক্কাতেও চালু হয়নি, মদিনাতেও চালু হয় নাই। খুব খেয়াল, রাসূলে খোদা শুয়ে আছেন চাচাতো বোনের ঘরে। আমার আল্লাহ রব্বে জুল জালাল ইরশাদ করতেছেন, হাবিব কষ্টটা হাবিব আর বসে থাকলে হবে না, আর বসে থাকলে হবে না, ইসলামের দাওয়াত সারা পৃথিবীতে এখন ছড়িয়ে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন স্বপ্নে দেখলেন, একদিন, তারপরে দিন আবার শুয়ে আছেন। আমার আল্লাহ বলছেন, হাবিব ইসলামের প্রচার শুরু করে দেন। জি শুরু করে দেন। তৃতীয় দিন বললেন, মাওলা আমি পর পর 3 রাত্রি স্বপ্নে দেখলাম ইসলামের প্রচার শুরু করে। তবে মাবুদ আমি তোমার কাছে বলতে চাই, সর্বপ্রথম ইসলামের দাওয়াত আমি কার কাছে নিয়ে যাব? বলবেন না সুবহানাল্লাহ? কোথায় নিয়ে যাব? তাইফে না বাসরাই, মক্কায় না মদিনায়, কোথায় নিয়ে যাব? ইসলামী পহিলা দাওয়াত। আমার মাওলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব ইসলামের পহিলা দাওয়াত আপনি নিয়ে যান আপনার চাচাদের কাছে। কার কাছে বললেন? আরেকবার বলেন।
নিজের আপন চাচাদের কাছে কেউ যেন বলতে না পারে যে লোকজনকে তো বুঝিয়ে বেড়াচ্ছে নিজের বাপ চাচাকে তো এখনো ইসলামের দাওয়াত দেন নাই, এই কথা যেন কেউ আপনার বলতে না পারে। সকালবেলা হলো, সকালবেলাতে উঠে নিজের বড় চাচা হারেসের কাছে পৌঁছে গেছে। চাচা ওই যে সামনে এক জাবাল দেখা যায়, এক পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের কাছে আসেন। আব্বাসকে বললেন, আবুল আহাবকে বললেন, আবুল আহাবকে বললেন, উতবা সাহেবা সবাইকে বললেন, সুবহানাল্লাহ, নিজের চাচা কোসাইকে বললেন। সবকে বলে দেওয়ার পরে আল্লাহ রাসূল সোজা চলে গেলেন ওই পাহাড়ের উপরে। আজকে প্রথম ইসলামের দাওয়াত দিও, সুবহানাল্লাহ, প্রথম ইসলামের দাওয়াত আজ চাচাদেরকে দেবো, বাড়িতে নয়, পাহাড়ের কাছে ডাকি। হ্যাঁ, বুদ্ধিমানের কাজে। বিশ্ব নবী নূরের নবী সোজা চলে গেলেন পাহাড়ের উপরে, পাহাড়ের চূড়ায় উঠে বসলেন। চাচারা মনে মনে ভাবলেন, চাচারা মনে মনে ভাবলেন যে আমাদের ভাতিজা বোধহয় কোনো বিপদে পড়েছে, ডাকবে কেন রে চাচা, ওই জাবালে এসো, পাহাড়ে এসো। সবাইকে একই কথা বলেছে, তোমাদের সাথে একটা কথা আছে। এই কথাটা খুতবাতে, এই কথাটা মাদারের নবুওয়াতে লেখা আছে। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রহমাতুল্লাহ আলাইহি বয়ান করেছেন। তো চাচারা দেখছেন যে অর্ধেক মক্কার লোক আমাদের সঙ্গ দিল, চল যাই। এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে মারের হুমকি দিয়েছে, এটাই মনে মনে লাগলো। সব চাচারা পৌঁছে গেল পাহাড়ের নিচে দাঁড়িয়ে। ভাতিজা বলো, তুমি কিসের জন্য ডেকেছ? আল্লাহর নবী, আমার নূরের নবী বলতেছেন, চাচা গো, তোমাদেরকে এই জন্য ডেকেছি, আন্ধার থেকেও জ্বালাই নিয়ে যাওয়ার জন্য ডেকেছি। একবার জোরে মারহাবা বলেন, আর একবার বলেন মারহাবা। চাচা, তোমাদেরকে এই জন্য ডেকেছি, তোমাদের ডুবা আকাশ থেকে তোমাদের আপনার ডুবে যাওয়া নৌকাকে কিনারায় ফিরাবার জন্য ডেকেছি। চাচা গো, এই জন্য তোমাদের ডেকেছি, তোমাদের জাহান্নাম থেকে তুলে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আবুল আহাব বলছে, কথা বুঝলাম না। বুঝেননি? বলে না। বললেন, যদি নাই বোঝেন এবার কানটা খাড়া করে আমার দিকে কর্ণপাত করেন। কিসের জন্য আপনাদের জাহান্নাম থেকে তুলে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ডেকেছে জানেন? আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ বলেন। আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল। আমাকে মৌলা হাবিব বলে ডেকেছেন। পৃথিবীর বুকে বহু নবী এসেছে, মতান্তরে 2,24,000। কারো টাইটেল দুই জাহানের রহমত বলে ঘোষিত করে নাই। আমার মৌলা আমার জন্য বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার চাচারা শুনে নাও, কিসের জন্য তোমাদের ডেকেছি। চাচা গো, যদি মানতে হয় তাহলে এক আল্লাহকে মানো। সুবহানাল্লাহ বলেন। একবারে প্রথমবার, প্রথম দিন ইসলামের দাওয়াত মুখ থেকে বার হচ্ছে। চাচা, চাচা, যদি মানতে হয় এক আল্লাহকে মানো, যার কেউ শরীক নাই, ওয়াহদা লা শারিক, যারা বলেন সুবহানাল্লাহ, ইনাকে মানো। আর আমি তার প্রেরিত রাসূল, আমার উপরে ঈমান নিয়ে আসো।
দেখবা জিন্দেগি তোমাদের বেনে যাবে। কালেমার দাওয়াত তাদের দেওয়া হলো, কিন্তু কেউ মানল না। নবীর দিকে ভরক্ষেপ কেউ দিল না, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। আবু লাহাব আবু জেহেল এক সাইডে দুজন। খুতবাতে নাইমিতে লেখা আছে 8 জনকে ডাকা হলো, উতবা আর সাইবাকে। যদি কিছু না বলে মানুষ যত সব নবীর দিকে হয়ে যাবে, কালেমা পড়ে নিবে, মুসলমান হয়ে যাবে। ভাইয়ের আমার দাদারা, আবু লাহাব আবু জাহেল দুইজনে চিৎকার শুরু করলো। চিৎকার করে মানুষদেরকে ভাগড়িয়ে সব বাড়ি তাড়িয়ে দিল। দেখা গেল সব ফাঁকা হয়ে গেল, এই জায়গা থেকে হই আর নাই। দোস্ত বুজুর্গরা আমার নবীজির মন খারাপ হয়ে গেল। মওলা গো, প্রথম দিন দাওয়াতে ইসলাম দিলাম, কিন্তু একটাও মুসলমান হলো না, একটাও মুসলমান হলো না। সুবহানাল্লাহ। একবার নারা লাগা, নারায়ে তাকবীর জোরে লাগাইতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, জোরে উলামায়ে আহলে সুন্নাত, হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আব্দুল আজিজ কালিমি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জোরে নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ। এই দেখেন নতুন মুখ, নতুন বলা, নতুন গলা, আবার আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ চলে আসলো আজকের এই পবিত্র স্টেজের প্রধান বক্তা। সুবহানাল্লাহ। শুধু একটু শুনেই দেখবেন, ইনি মুফতি সাহেব মানুষ, আর আল্লাহ পাক ইনাকে ইলমি এত দিয়েছে, শুনবেন বাড়ি যেতে মন চাইবে না। যদি ভোর হয়ে যায় তাও ভালো, কিন্তু বাড়ি যেতে মন চাইবে না। সুবহানাল্লাহ। 2 মিনিটে আমি ওয়াজ ইখতিতাম করব। হযরতের ওয়াজ শুনতে হবে। জোরে জোরে একবার দরুদ, কেউ উঠবেন না, কেউ পালাবেন না। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ। माशाल्लाह। मोहम्मद हरदम ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़ुबान से निकालो शाफ़िअना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्लाह के डेके बोलছে मौला, मौला गो। বলার কাজ হলো আমার, আর মানাবার কাজ হলো তোমার। তুমি বলতে বলেছো তাই আমি বললাম, এখন তুমি কেমন করে মানাবে তুমি মানিয়ে নিও। সুবহানাল্লাহ বলবেন না? কেউ না, সব ভেঙে গেছে, পালিয়ে গেছে, একবারে পাহাড় খালি, জাবালের তলা সব খালি। হুজুর ধীরে ধীরে নামলেন, অন্তত ইসলামের দাওয়াতটা তো বলতে পারিছি। শুকরিয়ার্থে ওই দেখো কাবা শরীফ, ওই কাবা শরীফের কাছে গিয়ে এখন 4 রাকাত নামাজ পড়বো, আল্লাহর শুকরিয়া করি। সুবহানাল্লাহ বলেন। খোদাকে সাজদা করব। 4 রাকাত নামাজের নিয়াত বাঁধলেন। ওয়াজ তো শুনেছেন আমার ভাইয়েরা, আমার দাদারা, আমার রাসূলুল্লাহর গলাতে উতবা সাইবা 2 জনা গিয়ে ফান্দা লাগাইলো, কররা করে কোনা করে রুমালকে পাকিয়ে গলার ভেতর দিয়ে ভরে এদিক ওদিকে টান দিল। আজকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পৃথিবীতে যেন না থাকে, কিন্তু আল্লাহ যদি না নেয় পৃথিবীর মানুষ কেউ মারতে পারবে? জোরে একবার বলেন পারবে? আর আল্লাহ যদি নিয়ে নেয় রূহটাকে, যদি মওলার অর্ডারে চলে যায়, সারা বিশ্বের ডাক্তার মিলে আর রূহটা ফিরাতে পারবে? জোরে বলেন পারবে? আয় আবু জাহেল বলে নবীজিকে কি
আছে বলো আমার হাতে, বলেছিল না ওরে হাতের পাথর কালেমা পড়ে নবীর বারংবার, সুবহানাল্লাহ, হাতের পাথর কালেমা পড়ে নবীর বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার, সৃষ্টি সেরা সবার বালা নবী যে আমার। মানুষ আইলো গেল শত শত, কিন্তু কে হবে গো নবীর মতো, মায়ের পেটে নাভি কেটে বাঁচে কে আবার, সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার, সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। ভাইজান, তো আল্লাহ যদি নেয় দুনিয়া রাখতে পারে না, আর আল্লাহ যদি রেখে দেয় দুনিয়া নিতে পারে না। এই কথাটা মনে রাখবেন। সবার জন্য মৌত হবে, কেউ বাঁচতে পারবে না। কেন? মাওলার ওয়ার্ডার, আল্লাহ পাকের কওল, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফসকে মৌতের জায়গা চাকতে হবে। ছোট বড় মেজর ল যত আছে সব চলে যাবে, একদিন এই পৃথিবীটাই ফানা হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের সকল এখানে যত মা রয়েছে, মায়েদেরকে যেন মুমিনা হিসাবে কবুল করো, ভাইদেরকে মুমিন হিসাবে কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সেই মহা সংকটে আল্লাহর নিকটে রহমতি চাঁদবার তলে আমার সকল ভাইয়েরা মায়েরা যেন জায়গা পায়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি, গোলাম মুরসালের মুলাকাত বাকি, হায়াতে থাকলে আবার দেখা হবে। ভাইজান হযরত এসেছেন মেলাখন থেকে, আপনারা বসে আছেন সন্ধ্যা থেকে, তো একটু দাঁড়িয়ে সালাম পড়ে নিয়ে একটু আগিয়ে চলে আসবেন। সালাম পড়ে তারপর আবার বসে যাবেন। দাঁড়ান সবাই, ইয়া নবী সালাম। একটু